আমাদের পুলিশের অফিসাররা শাসক দলের নেতাদের সন্তুষ্ট করে চলতে চায়। পুলিশের লোকেরা যদি ঠিক সময়ে ব্যবস্থা নেন তাহলে কিন্তু এই জাতীয় ঘটনা ঘটতেই পারে না, যে তাদের বসতে দেওয়া হয় এবং বসতে দেওয়ার পর পুলিশের লোকেরাও টাকা তোলে, পার্টির লোকেরাও টাকা তোলে, তাদের যে ইউনিয়ন থাকে তারাও টাকা তোলে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, মহেশতলাতে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেক্ষেত্রে আমরা জানতে পারছি একেবারে রবীন্দ্রনগর থানা তার একেবারে সামনে কয়েকশো মিটার বা 2-3 মিটার আমরা শুনতে পাচ্ছি, তার মধ্যেই এই তাণ্ডবটা শুরু হয়। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? একেবারে থানার সামনে এরকম একটা তাণ্ডব চললো। বিভিন্ন টিভি চ্যানেলে, খবরের কাগজে বা সমাজ মাধ্যমে যেগুলো এসছে সেইগুলো থেকে আমার যেটা মনে হয়েছে যে একটা ব্যাপারে কোনো মতপার্থক্য নেই, যে জায়গাটা নিয়ে গণ্ডগোল সেখানে একজন লোক ফলের দোকান দিতেন। এখন যিনি ফলের দোকান দিতেন তার বক্তব্য হচ্ছে যে ঈদের জন্য যে 2-1 দিন বন্ধ ছিল, বন্ধ এসে দোকান লাগাতে এসে তিনি দেখলেন যে সেখানে একটা পাটা বেদির মতো করা হয়েছে এবং সেখানে কিছু গাছ লাগানো হয়েছে, ফুলের গাছ। অন্য পক্ষের যেটা বক্তব্য এবং যে নিজে ছিল তারও খবরের কাগজে বক্তৃতা যে বক্তব্য সেগুলো ছাপা হয়েছে, দেখবেন তিনি বলছেন যে এই সময়ে ওখানে বেদিটা করা হয়েছে এবং গাছ লাগানো হয়েছে সেটাতে উনি ডিসপিউট করছেন না। তিনি বলছেন যে না, যখন আমরা এটা করি তখন সেই দোকানটা ছিল, তখন আমাদেরকে বাধা দেয়নি, পরবর্তীকালে সে তার আপত্তির কথা বলছে। তো ওখানে যে এই ঘটনার কয়েকদিন আগে যে একটা বেদি করা হয়েছে এবং সেখানে তুলসীর গাছ লাগানো হয়েছে, এই ব্যাপারটা নিয়ে কোনো মতপার্থক্য নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও অস্বীকার করছে না এটা লাগিয়েছে। তাদের শুধুমাত্র একটা কথা যে আমরা যখন লাগিয়েছিলাম তখন যে দোকান দিতে সে ছিল, আর সে বলছে যে আমি ঈদের জন্য দোকানটা যে 2-3 দিন খোলিনি সেই সময়ে তারা এটা করেছে, যেটাই সত্যি হয়। জায়গাটা দেখে যেটা মনে হচ্ছে রাস্তার উপরে ওই যে জায়গাটা যেখানে দোকান দিত সেটার মালিক হয় যে রাস্তার মালিক সে লোকাল গভর্নমেন্ট হোক বা পিডব্লিউডি রাজ্য সরকার হোক তারা, এবং সেখানে একজন দোকান দিত সেটা তার কোনো বৈধ অনুমোদন ছিল কিনা সেটা কেউ বলছে না, এবং যারা ওখানে বেদিটা করেছিল তারা কার অনুমোদনে ওখানে বেদি করেছিল বা তুলসী গাছ সেটাও কেউ বলছে না। আমার যেটা মনে প্রশ্ন জাগছে যে পুলিশের থানার অত কাছে কেউ যদি একটা আনঅথরাইজলি দোকানই দেয় বা কেউ যদি আনঅথরাইজলি একটা বেদি তৈরি করে, যদি তাদের অনুমোদন না থাকলে তাহলে পুলিশ আটকায়নি কেন? পরবর্তীকালেও যখন ঝামেলাটা হয়েছে তখনও পুলিশ সঙ্গে সঙ্গে যদি দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিত তাহলে বড় ঘটনা ঘটতো না। মুর্শিদাবাদেও যেরকম 8 তারিখে যখন ঘটনা ঘটেছিল, ন্যাশনাল হাইওয়ে আটকানো হয়েছিল, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল, পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়েছিল, তখন যদি পুলিশ দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিত তাহলে 11-12 তারিখের দিকে ঘটনা ঘটতো না বা লোক নিহত হতো না বলে আমার বিশ্বাস। একেবারে মুর্শিদাবাদের কথা আপনি বলেন, এই যে মহেশতলাতেও যে ক্ষেত্রে আপনিও বলছেন যে পুলিশের এই যে ব্যবস্থা, দৃঢ় ব্যবস্থা নিতে কেন এত দেরি হচ্ছে বা কেন তারা নিচ্ছে না, কি মনে হয় আপনার? দেখুন, পুলিশের লোকেদের আইন অনুসারে নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া উচিত।
কিন্তু ভালো পোস্টিং পাবার এবং সে পোস্টিংয়ে থাকার জন্য আমাদের পুলিশের অফিসাররা শাসক দলের নেতাদের সন্তুষ্ট করে চলতে চান। তারা না বললে কোনো অ্যাকশান তারা নিতে চান না, যে তাদের উপর শাসক দলের নেতারা অসন্তুষ্ট হবেন এবং তাহলে তাদের ভালো পোস্টিং আর হবে না, বা যে পোস্টিংয়ে আছেন তারা সেই পোস্টিংয়ে থাকবেন না। এইখানে হচ্ছে গণ্ডগোল। পুলিশের লোকেরা যদি ঠিক সময়ে ব্যবস্থা নেন তাহলে কিন্তু এই জাতীয় ঘটনা ঘটতেই পারে না। দেখুন, ওটা একটা এলাকার রাস্তার উপর কেউ দোকান দেবে কি না, সেখানে স্থানীয় যে সরকার আছে, সেটা পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত এবং পৌরসভা এলাকায় পৌরসভায়, কলকাতা হলে কর্পোরেশন, তারা ঠিক করবে এবং প্রশাসন ঠিক করবে, এবং পুলিশ সেখানে যার অনুমোদন নেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু দেখুন, যে অনুমোদন নেই তাও আপনি কলকাতা এলাকায়ও দেখবেন যে তাদের বসতে দেওয়া হয়, এবং বসতে দেওয়ার পর পুলিশের লোকেরাও টাকা তোলে, পার্টির লোকেরাও টাকা তোলে, তাদের যে ইউনিয়ন থাকে তারাও টাকা তোলে। এই যে অবৈধ কারবার, মহেশতলার ঘটনা কিন্তু এই অবৈধ কারবারের জন্য হয়েছে। এবং তারা যেহেতু বেআইনি কাজ করেন, সেই জন্য কে বেদি তৈরি করছে বা কে দোকান দিচ্ছে, সেই সব ব্যাপারে পুলিশ আইন অনুসারে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে পারে না। স্যার, একেবারে থানার সামনে যেভাবে ঘটনা ঘটলো, আগুন জ্বালানো হলো, বাইক পুড়লো, ইট বৃষ্টি, যেভাবে একের পর এক পুলিশ কর্মীরা নিজেরাই আহত হলেন, সেক্ষেত্রে ডিসি কোর্টের তার তো কপালে 3টি সেলাইও পড়েছে। এক্ষেত্রে স্যার প্রশ্ন আসছে, কেন এত দেরি করলো পুলিশ? কেন তারা প্রথমেই শেষ করলো না বিষয়টা, বা প্রথমেই কেন ব্যবস্থাটা নিল না? ডিসি কোর্ট আহত হয়েছেন কিন্তু বেসরকারি হাসপাতালে গিয়েছে। তো আমি সরকারি চাকরি করতাম, আমাদের যে নিয়ম আছে যে আমাদের যে চিকিৎসার খরচ আহত হই বা অসুস্থ হই সরকার দেবে। শর্ত হচ্ছে যদি সরকারি হাসপাতালে সে চিকিৎসার ব্যবস্থা থাকে তাহলে সরকারি হাসপাতালে যেতে হবে। সরকারি হাসপাতালে ব্যবস্থা আছে, অথচ আমি না গিয়ে যদি বেসরকারি হাসপাতালে যাই তাহলে কিন্তু সরকার আমার চিকিৎসার খরচ দেবে না। তো আমি জানি না কী অবস্থায় তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হয়েছে এবং তার খরচ সরকার দিয়েছে কিনা, কিন্তু স্বাভাবিক পদ্ধতি হচ্ছে যে সরকারি হাসপাতালে যাবে। হ্যাঁ বলো স্যার, একেবারে আহত হচ্ছে পুলিশ কর্মীরা, তখনও কেন ব্যবস্থা নেওয়া হয়নি? বারবার বলা হচ্ছে ফোর্স আসতে নাকি দেরি করেছে, ওখানকার সাধারণ বাসিন্দা তারাও বলছেন, সাধারণ মানুষ বলছে। ঘটনাটা তো হঠাৎ করে শুরু হয়নি। আমি যখন বললাম যে ওখানে কেউ একজন দোকান দিত এবং বেশ কিছুদিন থেকে দিত, সে ব্যাপারটা কেউ অস্বীকার করছে না। তাহলে যেখানে একটা লোক দোকান দেয় সেই জায়গায় একটা বেদি তৈরি করে সেখানে কিছু গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে, এই ব্যবস্থাটা করতে পারছে কী করে? আর যদি দোকান দেওয়াটা বেআইনি হয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার মনে হয়ে থাকে, তাহলে সে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সেখানে দোকান দিচ্ছে কী করে? তো এগুলো প্রশাসনের দোষ। প্রশাসনের একটা নীতি থাকা উচিত এবং সে নীতির বাইরে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যদি নেওয়া হতো তাহলে ওখানে গণ্ডগোল হতে পারত। আমরা যেটা জানতে পারছি, সকাল 9টা-10টার সময় ঘটনাটি শুরু হয়, তারপরে বিকেল অবধি গড়িয়ে গেল। এত সময় কেন ফোর্স এলো না, বা ফোর্স আসতে দেরি হলো কেন? দেখুন, যেটা স্থানীয় বাসিন্দারাও বলছে। ফোর্স পাঠানো হবে কিনা সেটা তো বকটয়ের কথা আপনার মনে আছে? মমতা ব্যানার্জি কি বলেছিলেন? তিনি পুলিশ মন্ত্রী। এক্ষেত্রে তিনি পুলিশ মন্ত্রী, তিনি কি বলেছেন? যে আনারুলকে অ্যারেস্ট করতে হবে। কেন অ্যারেস্ট করতে হবে? যে আনারুল পুলিশ পাঠায়নি কেন? আনারুল রাজ্যের ডিজি, জেলার এসপি না থানার ওসি? মানে পুলিশ মন্ত্রীও জানে যে শাসক দলের লোকেরা বললে পুলিশ আসে, না হলে আসে না। এটা কোনো গোপন কথা আমি বলছি না, একদম সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন। তো এখানে আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর পুলিশ মন্ত্রী দিতে পারবেন, শাসক দলের নেতারা দিতে পারবেন, যে পুলিশ অফিসাররা কোনো ব্যবস্থা নেননি বা পুলিশ পাঠাননি তারা দিতে পারবেন। আমার ধারণা শাসক দলের নেতারা যখন বলেননি তখন তারা পুলিশ পাঠাতে পারেননি। এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, পুলিশ চুপ করে বসে আছে শুধুমাত্র, তারপরে তাদের পদটা তো ঠিক থাকবে। কিন্তু যদি শাসক দলের নেতারা যে চাইছেন না তা করেন তাহলে পদটা নাই থাকতে পারে।
পুলিশ যেভাবে পুলিশের একের পর এক পুলিশ কর্মী তারা যেভাবে আহত হয়েছেন, সেক্ষেত্রে আমাদের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি এখন অব্দি কোনো রকম বয়ান দিতে তো আমরা শুনিনি, তার পক্ষ থেকে কোনো মন্তব্য তো আমরা দেখিনি। নিচের দিকের পুলিশ অফিসাররা যদি আহত হন, বা এর আগে ওই পোর্ট এলাকার একজন লোককে গুলি করে হত্যা করতে আপনারা দেখেছিলেন, তো তাতে তো পুলিশ মন্ত্রীরও কিছু যায় আসে না, শাসক দলের নেতাদেরও কিছু যায় আসে না। তাদের তো একমাত্র লোক আমাকে ভোটে জিততে হবে, ক্ষমতায় থাকতে হবে, তাহলে তো আমি তোলাবাজি করতে পারবো, তাহলে আমি কাটমানি নিতে পারবো, তাহলে আমার অনেক টাকা হবে। আর যদি আমি ভোটে হারি তাহলে এই জায়গায় থাকবো না।